তাইবা মনিরে ভিডিও করতে গিয়ে ইয়ামিন মিয়া ভিডিওর দিকে তাকাই রইছে। এদিক দিয়া দেখেন পাখিগুলা মাশাআল্লাহ কিন্তু খুবই সুন্দর। চশমাগুলা দেখে আমার খুবই পছন্দ হইছে। উইঠা গেলাম, টিকেটও নিয়ে নিলাম হাতে। তো আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আজকে সকালবেলা আমি ইয়ামিন মিয়া আর তাইবা মনিরে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দিলাম সকাল সকালই। তো এদিক দিয়া দেখেন ইয়ামিন মিয়ার ফার্স্ট জার্নি আজকে বাসে। এই প্রথম ইয়ামিন মিয়া আর তাইবা মনি দুজনেরই বাসে উঠার কি। তো এদিক দিয়া দেখেন তারা উইঠা তো খুবই খুশি। ইয়ামিন মিয়া বারবার বলতেছে, আম্মু এত বড় পিপি, এত বড় পিপি। এর দিকে আমি বাইরের দৃশ্যটাও দেখাইলাম। এদিক দিয়া মনে করেন অনেক গাছগাছালি দেখা যাইতেছে। আর বাড়িতে মনে করেন সবার বাড়িতে এখন ধান কাটা শুরু হয়ে গেছে। তো এদিক দিয়া ওই যে লোক আসতেছে টিকিট নেওয়ার লাগি, দিক দিয়া বাইজান আইসা পড়ছে টিকিট নেওয়ার লাগি। তো এই যে আমি আর ওই যে ইয়ামিন মিয়া দেখছেন জানালার দিকে কত সুন্দর ভাবে বারবার দেখতেছে। আর আমি কিন্তু তাইবা মনি ইয়ামিন মিয়ারে নিয়ে একা যাই নাই। ওই যে আমার বড় ছেলে উনি পিছনের সিটে বইছিল আর আমরা সামনের সিটে বইছিলাম। ওই যে তাইবা মনি দেখছেন বইসা বইসা কি করতেছে। ইয়াসিন মিয়ারে বললাম যে তুই হাই দে, কিন্তু ও দিল না। এদিক দিয়া ওই যে টিকিট ভাইয়ারে দিয়া দিছিলাম, পরে ভাইজান আবার দিয়া গেল হাতে। তো এই যে ইয়ামিন মিয়া বারবার এই দুষ্টামি করতেছে আর বাইরের দিকে দেখতেছে, বারবার বলতেছে ওই দিকে হাত দিও না, হাত দিও না, হাত দিও না। বইলে একটু শুনে আবার সেই ইয়ামিন মিয়ারে বারবার বলছিলাম তুমি এই দিকে বসো, কিন্তু ইয়ামিন মিয়া করলো কি তা জানেন, ওই দিকেই বইলো। তো ওই যে দেখছেন দেখা যাইতেছে কিন্তু মানুষের রোদ্রের মধ্যে দান দিছে শুকানের লাগি। তো এই যে বৈশাখ মাস ঢুকলো, এই দেখলাম আর দেখলাম না যে এই যে বৈশাখ মাসের ধান মানুষে যে শুকাইতেছে। তো এই যে ইয়ামিন মিয়ারে আর ওই যে তাইবা মনিরে, ইয়ামিন মিয়া সইসই করতেছে আর তাইবা মনি এইদিকে সুন্দর কইরা বইসা রইছে। এর ভিতরে ওই যে উনার ঘুম পাইছে, এর জন্য কি করছে উনি এর মধ্যে হাত দিয়া ঝিমাইতেছে। পরে একটু ভিডিও কইরা নিলাম, সুন্দর একটা মুহূর্ত ছিল। তো আমি তাইবা মনিরে এই যে আমার ধারে নিয়ে আসলাম, উনি ঘুমাই। কে বাস থেকে নাইমা আবার অটো নিয়ে নিলাম আর ওই যে তাইবা মনি ওইটা গেছে। আর ইয়ামিন মিয়া দেখেন কি করতেছে, উনি যেইখানে যাইবো ওইখানে উনার সইসই ছাড়া আর কোনো কাজ নাই। তাইবা মনির ঘুমই ভাঙছে না এখন। আজকের দিনটা শুক্রবার ছিল, এর জন্য বেশি একটা মানুষ নাই, রাস্তাঘাটেও অনেক কম ছিল মানুষ। আর হসপিটালে যাওয়ার পর তো আরো কম। রাস্তার মধ্যে যতজন পুরুষ মানুষই দেখছি সবাই দেখলাম যে মাথার মধ্যে টুপি আর পাঞ্জাবি পরে নামাজে যাইতেছে, কারণ নামাজের সময় ছিল। তো এই দিক দিয়ে ইয়াসিন মিয়াও বুড়িরা বারবার দেখতেছে এদিক ওদিক। আমিও এর ভিতরে একটু ভিডিও কইরা নিলাম যে দেখাই আপনারা রে। দুনো ভাই এই যে দেখছেন কি শুরু করছে, এখানে ওইটাও বলতেছে ইয়ামিন মিয়া দুষ্টামি করে না। তো ফাইনালি ওই যে আইসা পড়লাম হসপিটালের ধারে। কইতাছি যে চলেন বাবা এবার যাওয়া যাক হসপিটালের ভিতরে, তোমারে তো আবার ডাক্তার দেখান লাগবো। ডাক্তারও আইসা পড়ছে, এর জন্য দুনো ভাই এই যে কত সুন্দর হাঁটতেছে আর আমি পিছনে ছিলাম। তো ফাইনালি ভিতরে আইসা পড়লাম, অনেকক্ষণ সময় নিছে এখানে। তো ফাইনালি অনেকক্ষণ পরে এই যে ডাক্তার দেখানো শেষ করলাম। আর আমার ছেলে বলতেছে ওনার নাকি খুবই পিপাসা লাগছে, পানি খাইবো। তো এই দিক দিয়ে শরবত বানাই দিতেছি আর কি খাওয়ার লাগি। ভাইজানরে বলছি যে আমরা 60 জন মানুষ 4টা শরবত দেন। তো ভাইজান এই দিক দিয়ে বানানো শুরু করলো আর ওই যে দুই ভাই এইখানে দাঁড়াই রইছে। শরবত খাওয়া এই দিক দিয়ে শেষ করে নিলাম। তারপর হাঁটতে হাঁটতে ওই যে পাখিগুলা দেখছেন মাশাআল্লাহ সবগুলা পাখি খুবই সুন্দর ছিল। আমার তো দেখে মন চাইছে আনার লাগি, কিন্তু পাখিগুলো আনতে পারি না কারণ প্রচুর দাম ছিল। তো ফাইনালি এই দিক দিয়ে এই যে আইসা পড়লাম আবার ঘুইরা সেই গাড়িতে, বাসের মধ্যে আর কি। তো আমরা বাস দিয়েই আবার আইছিলাম, তো গেলাম বাস দিয়ে, আইলামও বাস দিয়া। তো এই দিক দিয়ে দেখেন বাসার মধ্যে ঢুইকাই এই যে খরগোশ নিয়ে ছোট ছেলে কইরা গেছে, আনি নাই কিন্তু খরগোশ নিয়ে আইছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ।